সুন্দর মেয়ে তালাশ করো, আমার বিলালকে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীর দিকে তাকায়া বিলালে কান্দে রে। আমার নবী কয়, বিলাল তোমার বিয়া করাইতে চাইতেছি, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্দো? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে যতটা ভালোবাসেন গো নবী, এই জমিনের মধ্যে আমার কেউই ততটা ভালোবাসে না। কারণ আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা চ্যাপ্টা, কলা গাছের মতো মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, আমি বিলালের দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে চাই না। ও মায়ার নবী গো, আমারে আপনি বিয়া করাইতে চান, আমারে আপনি নবী বিয়া করাইতে চান, আমারে কোন মেয়ে বিয়ে করব? কে হই করবে না। আমার নবী কয়, বিলাল রে, ও বিলাল, আমি তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। এইবার আবু বকর যায়, ওমর যায়, যাইয়া ঘোষণা দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া দেব, হযরতে বিলালকে বিয়া করাইতে চাই, কোন মেয়ে রাজি আছো? যদি রাজি তা করে তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাইতে হইব। একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন আইসা দেখি একজন নাই, দুইজন নাই রে, শত শত মেয়ে ঘরের ভিতর হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মাঠ ভর্তি, যেমন আপনারা কানায় কানায় মাঠটা ভরা, আলহামদুলিল্লাহ এরকম মাঠটা ভরা মেয়েরা হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আবু বকর হাসতেছে, ওমর হাসে, সব সাহাবীরা হাসে, আমার নবী কান্দে। এবার আবু বকর কয়, হুজুর আপনি বিলালকে বিয়ে করতে চাইছেন, আপনি কেন কান্দেন? আজকে দেখেন মেয়ের অভাব নাই, একটা নয়, দুইটা নয়, শত শত মেয়েরা পাগল বিলালের জন্য, আপনি নবী কেন কান্দেন? আমি একটু কথা বলতে চাই। আবু বকর, তুমি তাদেরকে কি বলছো? বলছি যে আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করাবো। বলে, তুমি যাও ওই মাঠের ভিতর বলে দাও আমার বিলালের হায়াত আছে আর মাত্র 4 কয়দিন, জোরে কর একসাথে, আর 4 দিন পরে আমার বিলাল মারা যাবে। কোন মেয়ে রাজি আছে? যাও মাঠের ভিতর ঘোষণা দাও। এবার আবু বকর মাঠের কানিতে দাঁড়ায়, হে মেয়েরা শোনো, তোমরা মাইকিন শুনছো, প্রচার শুনছো, বিলাল রে বিয়ে করাইবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাবে। আমার নবী বলে দিছে বিলালের হায়াত নেই, আর মাত্র 4 দিন সময় আছে। এই 4 দিনের জন্য কোন মেয়েটা বিয়ে বসতে পারবা? যারা বিয়ে বসতে পারবা রাজি হলে এখানে থাকবা। এই কথা বলে নবীর দরবারে গেছে। আমার নবীকে বলছো? বলে, হুজুর বলে দিছি। এইবার যাও মাঠে দেখো কয়জন আছে। ওই মাঠে দেখে আর একটা সুন্দর করে মাঠ সাজিয়েছি একটা। সব কি জোরে কর। 4 দিনের জন্য বিয়ে বসবে? কেউ রাজি আছে? চলবে? কেউ বিয়ে বসবে না। আপনাদের এলাকার ভিতর যে একটা ঘটক এসে যদি কয় যে এই একটা ছেলে পাওয়া গেছে, প্রতি মাসে 1 কোটি টাকা বেতন, 2 কোটি টাকা বেতন, কিন্তু ছেলেটা আর 1 সপ্তাহ পরে মরিয়া দেবে, নিয়ে বিয়ে দিবেন? হ্যাঁ, তোর ঘটকের একটা ঠিক আছে নি? বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে? আল্লাহ, রাত 12টা পার হয়ে গেছে, কইবেন না? না, পার হয়ে গেছে তো। রাত বাজছে 12, তাই হুজুর আরো ওয়াজ করতে পারো। আর আমি বলি রাত যখন বাজে 12টা তখন ওয়াজ হয় কষ্টা। আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে মাঠটা কানায় কানায় ভরা থাকবে আমি কল্পনাও করিনি। আমি কিন্তু আইসা আমার ক্যামেরাম্যান, আমার এই যে ড্রাইভারকে আমি বলছি যে দেখ আজকে যে কী হয়, আমার যে গলার পরিস্থিতি। তবে যে কষ্ট মাহফিলে গেছি, প্রতিটা মাহফিলে যাওয়ার আগেই আমার এরকম মানে এই সমস্যা যদিও থাকে, কিন্তু আমার মানে আল্লাহ এতটা আমাকে ভালোবাসে যে মাহফিলে যে আমি যে স্পিডে কথা বলতে পারি, যে স্পিডে কথা বলি, যে মাহফিল থেকে নাই আমি ঘরের ভিতরে যাবো, আপনারা আমার সাথে কথা বলে দেখেন এই স্পিডে হয়। দেয় কে? জোরে কর না গিয়া। আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, কণ্ঠের মালিককে, কণ্ঠ ভালো করে কে?
এক হকারে আমাকে বলছিল, হুজুর এই যে রাত ভরা চিল্লেন তারপরে আপনি গলা ঠিক থাকে, কারণটা কি? আমি কই বেটা আমি তো ঘুমাই না, তুই তো ঘুমাস, আমি তো ঠিক মতো খাবারও খাই না, তুই তো খাবার খাস। কারণ তুই করছ একটা কোম্পানির ক্যাম্পাসারি আর আমি করি একটা কোম্পানির ক্যাম্পাসারি। তোর কোম্পানির ভেজাল থাকতে পারে, আমি যে কোম্পানির ক্যাম্পাসারি করি এই কোম্পানির কোনো ভেজাল নাই। কথা বল না গিয়া এই লোকজন থানায় যাবেন, আপনাদের বাসুরিয়া বাজারে যান, মুন্সিগঞ্জ জেলায় যান, এই মুরব্বীরা বলতে পারবে এই হকারের ওষুধ ব্যস্ত, ফাইল নিয়ে এসে ওষুধ ব্যস্ত, এই যে ফাইল ব্যস্ত, যে আপনারা এই যে মুন্সিগঞ্জ জেলায় আসছি আজকে আমি কোম্পানির প্রচার করার জন্য একটা ফাইল বিক্রি করব, এই ফাইলটা যে কিনতে পারবেন এই ফাইলটা আমার কোম্পানির প্রচারের ক্ষেত্রে মাত্র মূল্য 100 টাকা, 100 টাকা, 100 টাকা। না, কিসের 100 টাকা? আপনাদেরকে আমি ভালোবাসি, এই বাজারের মানুষকে আমি ভালোবাসি, এই ফাইলের দাম আজকে 100 টাকা হবে না। যারা নগদে নেবেন তাদের জন্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। তুই তোর কোম্পানির নামে মিথ্যা অপবাদ দিয়ে তুই প্রচার করতেছিস, মিথ্যা কথা বলতে পারোস, কিন্তু আমি যেই মালিকের প্রচার করি গলা বাংলি তোর ভাঙবো, আমার ভাঙবো না। কথা কন না কে বন্ধুরা রে? আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়, একটা মেয়ে নাই রে, একটা মেয়ে নাই মাঠের মধ্যে। এইবার আবু বকর এসে কান্দার কই, নবী গো এত মেয়ে দেখলাম এখন তো একটাও পাওয়া যায় না। আমার নবী ডাক মারছে আলী রে। কেন ডাকছে? বড় একটা ঘটনা। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা ভাই, আমি বলতে সময় পাবো না, কারণ আমাকে যে বিষয়টা দিয়েছে একটু ফিনিশিং না দিলে আমার কমিটিরা একটু কষ্ট পাবে। এখন মাঠেও তো জায়গা নাই, অন্য অন্য বক্তারা ওয়াজ করে প্রথমে মানুষ জমে, তারপরে কি মোনাজাতের আগ দিয়ে 4-5 জনও থাকে না। আর এই দেখেন কানায় কানায় আরো লোক আসতেই চান, প্যান্ডেল কি করবেন? হ্যাঁ, এখানে বসতে দিবেন কোনে? দেখেন কত মানুষ দাঁড়ায় আছে। ভাই একটু বসার সুযোগ করে দেন ভাই। আমি তো প্রথমে বলছি না, নবীর প্রেম যার ভিতর আছে তারা রাস্তায় থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের মতো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলদেরকে একটু বসতে দেন, একটু সবাই আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন একটু বসতে দেন। আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। আল্লাহু আকবার কোন? প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তো সারা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব, পীরে কামেল আল্লামা শাহ শফি আলহাজ হজরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব, ইসলামপুর গাছতলা চাঁদপুর, অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে হাজির হবেন। আমরা তাকে সকলেই বরণ করে নেব। আল্লাহর দরবারে যেন আজকের মাহফিলটা কবুল হয়। পীর সাহেবরে সহ বক্তা শ্রোতা উভয়রা আল্লাহ কবুল করুক। সবাই খান আমিন। আর একটু সরে খান আমিন। আমার নবীর সাহাবী হজরতে বিলালের জীবনী আসছে আসছে আচ্ছা ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই বলেন চলবো নি? আরো বাড়াইতেছেন? হায় হায় হায়, বললেন 12টা না? শুধু এ জায়গা না, সবই একই দশা, সব জায়গায়। আচ্ছা, কে কথা বলি ভাই, সবাই একটু আদবের সাথে বসেন। আমি ওয়াজ কিন্তু এখনো শেষ করিনি, যেহেতু কৃষি হুজুর আসতেছে আসুক, আমি আলোচনা এর ভিতরে ফিনিশিং দিয়ে দিই। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার নবীর সাহাবী হযরতে আলীরে যখন দায়িত্ব দিয়া দিছে রে, আলী সইলা যায়। আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করার জন্য পাত্রী খোঁজে, মেয়ে তালাশ করতে করতে রে ভাই এমন একটা বাগানের ভিতরে ঢুইকা গেছে গো, সেই বাগানের ভিতরে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। আল্লাহু আকবার কম। কাঠুরিয়া কাঠ কাটে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় পিছন দিক থেকে। এবার মানুষ তালাশ করে দেখে কাঠুরিয়া একজন কাঠ কাটতেছে। নবীর সাহাবী যা জিগায়, হে ভাই আমি তো আসছি নবীর সাহাবী হযরত বিলালকে বিয়ে করতে চাই, কোন মেয়ের সন্ধান আছে নি? বলে মেয়ে তো একটা আছে আমার। আল্লাহু আকবার কোন। যেই মেয়েটার কথা উল্লেখ করা হয়, মেয়েটা ঘরের ভিতর থেকে শুনে আব্বা কার্যের সাথে কথা বলতেছে। বন্ধুরা রে আমার, এইবার বিলালের জন্য মেয়ে তালাশ করে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাইরা ভাই জানি আমার নবীর সাহাবী হযরত বিলালের আর হায়াত নাই, আর মাত্র 3 দিন সময় আছে। আমার নবীর সাহাবী হযরত বিলাল 3 দিন পরে মইরা যাইব রে ভাই। মেয়ে পাইবানি, মেয়ে আসেনি। এইবার মেয়ের বাবা কান্দার কয়, ও নবীর সাহাবী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমরা পীর সাহেব হুজুরকে একটু স্বাগতম জানাই। সবাই হাত তুলে একটু, সবাই হাত নাড়ান, সবাই হাত তুলে একটু স্বাগতম জানান। সবাই সবাই সবাই। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আল্লাহ কবুল করুক। সবাই জানান, হাত নাড়ান, সবাই একটু হাত নাড়ান একসাথে। পীর সাহেব হুজুরকে একটু আমরা স্বাগতম জানাই, হাত নাড়ান। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, মুর্শিদ চান হয় না জানো বদনাম, দয়াল চান
হয় না জানো বদনাম। দুই হাত তোলেন। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চায়ান হয় না জানো বদনাম, মুর্শিদ চায়ান হয় না জানো বদনাম। আল্লাহ যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলছি। আমার কথায় ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের পীর সাহেব হুজুর পীরে কামেল আলহাজ শাহ সুফি হযরত আলহাজ হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ সাহেব হুজুরের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার পীর সাহেব হুজুরের ওসিলায় সবাইরে আজকের মাহফিলটাকে আজকে জাঁকজমকপূর্ণভাবে আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করুক। সবাই আগে আর একটু আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা থাকবে। এই বলে আজকের আলোচনা থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বাঙ্গা থানাবাসীর জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান, লা ইলাহা আপনারই কারণে গই আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গই আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান। ফরিদপুর জেলাবাসীর জান গো নবীজি চারাল দিয়া বাসীর জায়ান ও গো নবীজি আপনি আমার জান, লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা অহ গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলের প্যান্ডেলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারাল দিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 11ই ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার, স্থান মসজিদ সংলগ্ন চারাল দিয়া উত্তরপাড়া ভাঙ্গা থানা ফরিদপুর জেলা।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান খন্দকার, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব ওয়ালিউর রহমান অলি, চেয়ারম্যান তুজারপুর ইউনিয়ন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আজকের আলোচনা যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আলহাজ হাফেজ হজরত মাওলানা নুরুল ইসলাম মুহাদ্দিস, দারিয়ার মাঠ মাদ্রাসা ভাঙ্গা, এবং উপস্থিত ছিলেন মাওলানা মফিজুল হক সাহেব, ইমাম ও খতিব, উচাবাজার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনা নিব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনা নিব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা কন্যা নাউযুবিল্লাহ। আমরা রসুলের উপরে একবার দরুদ পড়ছি। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রসুল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার? যেই ব্যক্তির একবার একিন দিলে সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এত খুশি হয়, তার জন্য সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করা হয়। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পাক। আল্লাহ কি? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। এই যে আমরা জবান দিয়ে বলতেছি, আল্লাহ খুশি হয় না বেজার হয়? একসাথে বলেন, আপনারা কি খুশি না বেজার? এই মজলিসের ভিতর কি সবাই ঢুকতে পারে? জান্নাতে কি সবাই যেতে পারবে? আমার বাড়িটা সিরাজগঞ্জ, আমি ফরিদপুরে বলে যাচ্ছি, ভালো করে শুনে নাও। বুখারীর হাদিস, 1000-এ 1 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। 1000-এ 1 জন জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে। আজকে এখানে মাহফিলের প্যান্ডেল না করে যদি গানের প্যান্ডেল করতো, লোকের কি অভাব হইতো? এই প্যান্ডেলে কুলাইতো? তার মানে বোঝা যায় জাহান্নামের সংখ্যা। জোরে কর না কে? আরো জোরে। আপনারা রাগ করতেছেন নাকি? সবাইকে একটু সময় দিবেন। আমি তো মুসাফির, আপনাদের মাঝে আসছি। যতটুকু কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে ধৈর্য। 1 নম্বরে কি? ধৈর্য হারা হওয়া যাবে? ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে জোরে কোন? আরো জোরে। জবান দিছে কে? জবান দেওয়ার মালিক কে? জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ, আওয়াজ পাইছি, ভালো লাগলো। আমি বলি, চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, সারা বিশ্বের ভিতরে একটা ঘর দাম। সেই ঘরের নাম কি? খানায়। জোরে কোন? পৃথিবীর বুকে একটা মাত্র ঘর নির্মাণ করা হয়েছে, যেই ঘরটা নির্মাণ করতে গিয়ে ওই ঘরের ছাদ ঢালাই দিতে গিয়ে একটা রড লাগে নাই, 1 বস্তা সিমেন্ট লাগে নাই, 1 ফুট বালিও লাগে নাই। কি কোনো ইঞ্জিনিয়ার পারবে? জোরে কোন না কে? কোন ইঞ্জিনিয়ার যা পারে নাই, আমার আল্লাহ তা করাইছে নবীদেরকে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে দামি। প্রমাণ দেব? প্রমাণ দেই আগে। আপনাদের চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদের পাশ দিয়ে যদি কোনো একটা মানুষ হাইটা যায়, মুসলমান বাদ দিলাম, মুসলমান কি বাদ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা,
3,500-এর উপরে ধর্ম আছে, যত ধর্ম আছে সব ধর্মের লোক যদি হাইটে যায়, প্রতিটা ধর্মের লোক আপনাদের চারাল দিয়ে উত্তরপাড়া জামি মসজিদ দেখলে চিনতে পারবে কি পারবে না? একসাথে বলেন। দেখা মাত্র বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর আপনি 3,500-এর উপরে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্ম, একটা ধর্ম 2টা 3টা 4টা 5টা ধর্মের নাম জানবেন, আর বাকি ধর্মের নামই আমরা জানি না। আর আমাদের ধর্মটা কেমন ধর্ম? আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম, যা সবাই জানে, সত্য প্রকাশিত। জোরে কোন সুবহানাল্লাহ। কি সবাইকে একটু ধৈর্য ধারণ করতে পারবেন? আবার ধৈর্য হারা হবেন না তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। একটা ধৈর্যের একটা উদাহরণ দিচ্ছি। মানে 2টা ভাই একই সাথে পড়াশোনা করে, তো খেলাধুলা করে, মানে ছোট ভাই আর বড় ভাই, এক বাপের 2 বেটা হয় না, তো 2টা সন্তান এরকমভাবে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে গিয়ে বড় ভাইয়ের প্যান্টটা ফার্স্ট ফেটে গেছে। বড় ভাইয়ের প্যান্ট যখন ফেটে গেছেন, বড় ভাই তো বাপের কাছে যা কয়া সাহস পায় না, আগে তো অভাব ছিল। তো ছোট ভাই তো বড় ভাইয়ের কাছে কইতেছে, ভাই আব্বার কাছে কয়া আমার একটা প্যান্ট কিনে দাও। তো ছোটরা কিন্তু বাপের সাথে বেশি ফ্রি, হ্যাঁ। তো এবার ছোট ভাইতে যা করতেছে, আব্বা কয় কি, বড় ভাইয়ের প্যান্ট ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। কয় চারাল দিয়া বাজারে যাবো না, সামনে শুক্রবার দিন একটা প্যান্ট কিনে দেব, একটু ধৈর্য ধর। শুক্রবার গেছে, দেয় নাই। কয় আব্বা দিলে না তো, আর একটু ধৈর্য ধর। এরকম করে 2-3 সপ্তাহ যখন পার হয়ে গেছে, বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে। খাইতে খাইতে আমি বড় ভাইতে ছোট ভাইয়ের একটা চিমটি দিয়ে কইতেছে, একটু কষ না কে, কয় সপ্তাহ গেল একটা প্যান্ট দিব না। আর ছোট ভাইতে কইতে, আব্বা তুমি কি একটা প্যান্ট বড় ভাইরে কিনে দিবে না? কার একটু ধৈর্য ধর। কার কত ধৈর্য ধরবো আব্বা, দেখো একটু নিচের দিকে তাকায়া, ধৈর্যের বেশি বাড়া গেছে। আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বেশি কি বাড়া গেছে। তা আপনি কি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? হ্যাঁ, কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। বিলালের রস, বিলালের, হায় হায় কি কয়, গত রাত্রে কোথায় করলাম, মুন্সিগঞ্জ, একই ওয়াজ। যাতে হিদায়াত হয় সেই বয়ান করবে, কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো কিচ্ছা কাহিনী হবে না। আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সবাই জানি, কোরআন হাদিসে যতটুকু তফসির সেটা করবে। আচ্ছা, কেউ কথা না বলি, আপনারা যদি ওয়াজ শোনেন, আপনারা যদি ওয়াজ আগে শুনতে হবে, আগে মন্তব্য করলে চলবে? আগে বুঝতে হবে, শুনতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ কিন্তু সবাই জানে, ওয়াজ সবাই জানে। এখন দেখবেন 10টা হুজুর যদি এক জায়গায় থাকে, হুজুরের কাছে ফতুয়া লাগে না, 4টালে যা বিড়ি খোর যা ফতুয়া দেয়। কতক্ষণ না গিয়া আল্লাহ রসুল বলছে, সহিহ নির্বাচিত হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রা'স মিনাল জাসাদি। আল মুজামুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা, পৃথিবীর প্রত্যেকটা আলেম জানে সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। এ কথা বল না কেন? কালেমা যার ভিতর নাই, কালেমা যে ব্যক্তি বিশ্বাস করে না, কালেমা যে ব্যক্তি জানে না, ওর নামাজই হবে না। আপনার মত আপনি ওয়াজ করেন, সমস্যা নাই, আপনার মত আপনি ওয়াজ করেন, কাজ সাজেশন তো শোনার দরকার নাই, মানার দরকার নাই, ঠিক আছে? আমার সর্বপ্রথম আপনাদের উচিত ছিল আমাকে যে কোনো একটা বিষয় আপনাদের কমিটিতে আলোচনা করে পোস্টারের নিচে লিখে দেওয়ার জন্য।